শুধুমাত্র চাল আর নারকেল দিয়ে তৈরি হয়ে যায়। এত সহজ পিঠার রেসিপি আর হয় না। মাত্র দুটো উপকরণে একেবারে চটজলদি তৈরি হয়ে যায়। খুব সুন্দর একটা পিঠার রেসিপি মুখে দেওয়া মাত্রই মিলিয়ে যাবে। নমস্কার বন্ধুরা, তিয়াশার রেসিপিতে সকলকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের একটা সুন্দর ভাপা পিঠার রেসিপি বানিয়ে দেখাবো। শুধুমাত্র দুটো উপকরণে চটজলদি তৈরি হয়ে যায়। তাহলে চলুন দেখে নেওয়া যাক রেসিপিটা। তো প্রথমেই আমি গ্যাস অন করে একটা কড়াই গরম করতে দিয়েছি। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি এই কাপের 2 কাপ পরিমাণ জল। আর এই জলের মধ্যে 1 চামচ পরিমাণ নুন দিয়ে দিচ্ছি। এদিকে আমি ততক্ষণে কিছুটা নারকেল কুচো নিয়েছি। আর এই নারকেলের পিছনে যে কালো অংশটা সেটা আমি কেটে ফেলে দিয়েছি। তারপর আমি একটা মিক্সিং জারের মধ্যে নারকেল কুচোটা ভরে নিচ্ছি। এবার এর একটা মিহি পেস্ট তৈরি করে নেব। নারকেলটাকে আমি এরকম মিহি করে বেটে নিয়েছি। এদিকে দেখুন জল খুব ভালোভাবে ফুটে উঠেছে। এবার আমি বেটে নেওয়া নারকেলটা এই ফুটন্ত জলের মধ্যে দিয়ে দিচ্ছি। তারপর এই জলের সঙ্গে নারকেলটাকে খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। তো খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেওয়ার পর এবার আমি যে কাপের মাপ করে জলটা দিয়ে দিয়েছিলাম সেই কাপের মাপ করে আমি 2 কাপ মতো চালের গুঁড়ো দিয়ে দিচ্ছি। তারপর চালের গুঁড়োটা দিয়ে জলের সঙ্গে খুব ভালো করে সেদ্ধ করে নিতে হবে। এইভাবে নাড়াচাড়া করতে করতে এক সময় দেখবেন একটা ডোয়ের মতো তৈরি হয়ে যাবে। তো দেখুন ঠিক এই রকম একটা ডোয়ের মতো তৈরি করে নিয়েছি। আমি এটা ভেজা চালের গুঁড়ি নিয়েছি, তবে আপনারা চাইলে শুকনো চালের গুঁড়ি দিয়েও করে নিতে পারেন। তবে সেক্ষেত্রে জলটা একটু বেশি লাগবে, 2.5 কাপ মতো জল লাগবে সেক্ষেত্রে। দেখুন খুব সুন্দর করে আমি ডোটা তৈরি করে নিয়েছি। এবার আমি এই ডোটাকে একটা থালার মধ্যে তুলে নিচ্ছি। এবার ডোটাকে হালকা একটু ঠান্ডা করে নিয়েছি। তারপর হাতের সাহায্যে খুব ভালো করে মেখে নিতে হবে। আর এই ডোটা যত সুন্দর করে মাখা হবে পিঠাটা ততটাই সফট হবে। গরম থাকতে থাকতে ডোটাকে আমি সুন্দর করে মেখে নিয়েছি। তারপর এই ডোটা দিয়ে একটা লম্বা শেপ তৈরি করে নিতে হবে। দেখুন ডোটা দিয়ে আমি একটা এরকম লম্বা শেপ তৈরি করে নিয়েছি। তারপর এটা থেকে বেশ কয়েকটা লেচি কেটে নিচ্ছি। দেখুন এরকম কয়েকটা ভাগে আমি ভাগ করে নিয়েছি। তারপর এইভাবে একটু লম্বা লম্বা শেপ দিয়ে নিচ্ছি। ডোটাকে আমি 5টা ভাগে ভাগ করে নিয়ে এরকম একটু লম্বা লম্বা শেপ দিয়ে তৈরি করে রেখে দিয়েছি। এবার আমি একটা ভেজা কাপড় দিয়ে এইভাবে ঢেকে রেখে দিচ্ছি। এর ফলে ডোটা ফাটবে না। দেখুন এই রকম একটা পিঠার ছাঁচ নিয়েছি। এবারে এই ছাঁচের ভিতর দিকে একটু তেল ব্রাশ করে নিচ্ছি। ছাঁচের পুরো গায়েতে আমি এইভাবে তেলটা ব্রাশ করে নিচ্ছি। ছাঁচের ভিতরে তেল আমি ব্রাশ করে নিয়েছি। তারপর যে ডোগুলো তৈরি করে রেখেছিলাম তার মধ্যে থেকে একটা নিয়ে এই ছাঁচের মধ্যে ভরে নিচ্ছি। আর এই যে কাঠের ঢাকনাটা রয়েছে এটাতেও একটু তেল ব্রাশ করে নিচ্ছি। এবার আমি একটা আপ্পাম মেকার নিয়েছি। আর এই আপ্পাম মেকারের খাপগুলোতেও আমি এইভাবে একটু তেল ব্রাশ করে নিচ্ছি। তবে খুব বেশি তেল ব্রাশ করার দরকার নেই, হালকা একটু ব্রাশ করে নিলেই হবে। দেখুন আপ্পাম মেকারের সমস্ত খোপের মধ্যে আমি তেল ব্রাশ করে নিয়েছি। এবার যে পিঠে ছাঁচের মধ্যে ডোটা ভরে নিয়েছিলাম সেই ছাঁচটা নিয়েছি। তারপর এই যে কাঠের ঢাকনাটা সেটা লাগিয়ে নিচ্ছি।
তারপর দু হাতের সাহায্যে চাপ দিয়ে এই যে আপ্পাম প্যানটা নিয়েছিলাম তার খাপের মধ্যে এইভাবে দু হাতে চেপে পিঠেটা তৈরি করে নিতে হবে। একটু খেয়াল করুন, তাহলেই বুঝতে পারবেন যে পিঠেটা আমি কিভাবে তৈরি করছি। আপ্পাম প্যানের মধ্যে পিঠেটা দেওয়া হয়ে গেলে একটা ছুরির সাহায্যে এইভাবে কেটে নিচ্ছি। এবার আলতো হাতে এইভাবে একটু গোল করে দিচ্ছি। তারপর ছাঁচের মধ্যে সমান করে বসিয়ে দিচ্ছি। আপ্পাম প্যানের প্রত্যেকটা খাপেই এইভাবে দিয়ে দিতে হবে। খুব সহজ একটা রেসিপি, আর খেতে খুবই সুন্দর হয়, আর খুবই স্বাস্থ্যকর একটা রেসিপি। আবারও সুন্দরভাবে হাতের সাহায্যে একটু এইভাবে বসিয়ে নিচ্ছি। আমি একটা পিঠার ছাঁচের সাহায্যে এই পিঠাটা তৈরি করে নিচ্ছি। তবে আপনাদের কাছে যদি এরকম ছাঁচ না থাকে তাহলে আপনারা একটা নতুন ফাঁকা ইঞ্জেকশন সিরিঞ্জ নিয়ে সামনের দিকটা একটা গরম সূঁচ দিয়ে বেশ কয়েকটা ছিদ্র করে নেবেন। তারপর এর মধ্যে ডোটা ভরে এই একইভাবে পিঠেটা তৈরি করে নেবেন। আর ইঞ্জেকশন সিরিঞ্জটা একটু বড় মাপের নিতে হবে, তাহলে পিঠেগুলো ভালো হবে। তাহলে দেখতেই পাচ্ছেন বন্ধুরা আমি কিভাবে পিঠার ডোটা ছাঁচের মধ্যে ভরে নিচ্ছি। তো দেখুন বন্ধুরা, সমস্ত পিঠাই আমি রেডি করে নিয়েছি। আর পিঠাটা দেখতে কেমন হয়েছে সেটা আপনাদের একটু সামনে এনে দেখিয়ে দিচ্ছি। আর এই যে বাকি ডোটা রয়েছে সেটাকে আমি একটা ভেজা কাপড় দিয়ে এইভাবে ঢেকে রেখে দেব, তাহলে আর শক্ত হবে না। আর একটু পরে আমি এগুলো দিয়ে আরও কয়েকটা পিঠা তৈরি করে নেব। এদিকে দেখুন, ততক্ষণে গ্যাসে আমি একটা কড়াইয়ের মধ্যে বেশ খানিকটা জল গরম করতে দিয়েছিলাম। জল খুব ভালোভাবে ফুটে উঠেছে। এবার আমি যে আপ্পাম মেকারের মধ্যে পিঠেটা রেডি করে নিয়েছিলাম সেটা কড়াইয়ের এই ফুটন্ত গরম জলের উপরে বসিয়ে দিচ্ছি। তারপর ঢাকনা লাগিয়ে দিচ্ছি, দিয়ে এইভাবে 5 মিনিট ভাপ দিয়ে নেব। আর এই পিঠেটা তৈরি হতে খুব বেশি সময় লাগে না, 5 মিনিটেই কিন্তু হয়ে যাবে। তো দেখুন বন্ধুরা, ভাপে আমি 5 মিনিট সেদ্ধ করে নিয়েছি। আর পিঠাগুলো দেখুন তৈরি হয়ে গেছে। এবার আমি পিঠাগুলোকে তুলে নিচ্ছি। আর স্টিম করে নেওয়ার পর পিঠাটা দেখুন ফুলে কতটা বড় হয়ে গেছে, একেবারে ফুলের মতো দেখতে লাগছে। তাহলে দেখলেন তো বন্ধুরা কত সহজে পিঠাটা তৈরি হয়ে যায়, আর খেতেও কিন্তু অত্যন্ত সুস্বাদু হয়। আর নলেন গুড় দিয়ে খেতে খুবই সুস্বাদু লাগে। তো এইভাবে আপনারাও একবার তৈরি করে দেখুন। খেতে কেমন হয়েছে অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন। তো দেখুন পিঠা আমার তৈরি হয়ে গেছে। আর দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে, আর বানানো তো খুবই সহজ। কত সুন্দর হয়েছে, একেবারে বলের মতো দেখতে হয়েছে। ভাপ দেওয়ার পর পিঠাটা একেবারে স্পঞ্জি হয়ে যায়। দেখুন ভিতরটাও দেখুন কত সুন্দর, একটুও কিন্তু কাঁচা নেই। প্রত্যেকটা পিঠে দেখুন খুবই সুন্দর হয়েছে। এই একইভাবে আমি বাকি পিঠাগুলোকেও তৈরি করে নেব। তো আপনারা ওইভাবে তৈরি করে দেখতে পারেন। আমি এটাকে নলেন গুড় দিয়ে সার্ভ করে দিয়েছি। তো বন্ধুরা, আমার এই আজকের ভাপা পিঠার রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন। ভালো লাগলেই একটা লাইক ও শেয়ার করবেন। পাশে থাকা বেল আইকনটাও অবশ্যই প্রেস করে দেবেন। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজ এ পর্যন্তই। আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।